মামনি এসে পূজা করবে, সেজন্য ফুলগুলা খুব সাজিয়ে রাখতেছি, গোবিন্দের চরণে যেন খুব ভালোভাবে দিতে পারে আর কি। এই যে ফুল, তুলসী, বেলপাতা সব কিছু একে একে রেডি করতেছি। দুর্বা এখনো নেই, দুর্বাগুলো বাঁচতে হবে তো, বেছে টেছে তারপরে দুর্বাটা তারপর আর কিছু ফুল লাগবে, এগুলো আমাদের কিনা ফুল। আর আগে যেগুলো দেখছেন না, ওগুলো গাছের ফুল তুলে নিয়ে আসছি আর কি। এই ফুলগুলো দিয়ে খুব সুন্দরভাবে পূজা হয়ে যাবে। আমি সব কিছু সাজিয়ে রাখলাম, আর মামনি এসে পূজা করবে। এখনো অনেকটা ভোর, বুঝছেন বন্ধুরা, এখন মাত্র 6টা বাজে। তো মামনিও খুব সকাল সকাল উঠে যায়। সকাল বলতে কি একবার ভোরে উঠে, কারণ দাদু ভাইয়ের স্কুল আছে তো, ওই জন্য ভোর উঠতে হয়। এই তো আমি এদিকে চলে আসছি, মামনি কবুতরকে চাল দিচ্ছে, আমি ওই ইয়েটাই করতেছি আর কি। কবুতরগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। কবুতরের চাউল, কবুতরগুলো কিন্তু আমার না, এটা কোত্থেকে আসে আমি জানি না। এরা প্রতিদিন সকালবেলায় এসে বসে থাকে, আর মামনি চাউল দেয়, নইলে আমি চাউল, দুজনের একজনের চাউল দিলে ওরা খেয়ে খুব সন্তুষ্ট হয়। আর এরা উড়ে চলে যায়, আর অনেক সময় দেখা যায় কি ওরা ঘরে চলে আসে, খুব ভালো লাগে। আকাশটা দেখুন কত সুন্দর আকাশ, মেঘলা আকাশ, খুব ভালো লাগে। আর এই যে লতাটা, এটা কিন্তু আমার না, এটা অন্য ইয়ার থেকে এখানে আসছে। ওইটা দেখতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আর সরাচ্ছি না আর কি। এবার এদিকে চলে আসো, মামনি আর কি কাজ করতেছে সেটা দেখাচ্ছি। দাদু ভাইয়ের জন্য গরম জল করতেছে, তারপরে আমাদের জন্য মশলা চাটা বসিয়ে দিল, ওই ছেলের জন্য চিয়া সিড এগুলো নিয়ে সব কিছু রেডি করতেছে। আর এদিকে আমি বারান্দা চলে আসলাম। তো বারান্দায় আসার পরে মামনি চা আর জলটা, লেবুর জলটা দিয়ে দিল আর কি, সেটাই বসে খাচ্ছি। আর বারান্দায় বসে দেখতেছি আকাশের রঙটা কত সুন্দর, আপনারাও দেখুন না কত সুন্দর। আর বারান্দা বসে চা খাওয়ার মজাটাই আলাদা, তাতে করে ভোরবেলা আকাশটা দেখতেছি আর চায়ে চুমুক দিতেছি, খুব ভালো লাগতেছে। আর অনেক আওয়াজ আসে বাইরে থেকে, বুঝছেন, অনেকটা আওয়াজ আসে। এবার চলে আসুন বন্ধুরা রান্নাঘরে এসে দেখি যে মামনি মসুর ডালটা সিদ্ধ করে রেখেছে, আর এদিকে আমি চনাটা ভিজিয়ে দিতেছি। চনাটা ভিজিয়ে একবারে রেডি করে দিতেছি আর কি, সকালবেলা জল খাবারের জন্য। যে একটা রসুন দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, এলাচি, তেজপাতা, তারপর চনার ডালটা বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন। তো এবার আমি আলু আর গাজর, রসুনটা তুলে নিব, আলু গাজরটাকে ম্যাশ করে নেব। এই যে কুটনিটা দিয়ে একটু চেপে ভেঙে দিব আর কি, ম্যাশ বলতে ওইটাই বুঝাচ্ছি বন্ধুরা। তারপরে আসুন বন্ধুরা, আর কি দিব, এই যে চিকেনটা আছে না, চিকেনটাকে একবার ভেঙে চুরে দিয়ে দিব, টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, খুব মজা হবে। এই যে এভাবে ভেঙে ডালের ভিতরে দিয়ে দিলাম। এভাবে আপনারাও করে দেখবেন বন্ধুরা, সকালবেলার জলখাবারের জন্য তরকারিটা খুব সুন্দর হয়ে যায়। কড়াইটা বসিয়ে মরিচটা দিয়ে দিলাম, বুঝছেন, তারপর তেলটা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ওই যে সিদ্ধ করা রসুনটা, এটার ভিতরে আর অন্য কিছু ফোড়ন দিব না। বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে, আমি কী করবো বলুন তো বন্ধুরা, নুনটা একটু কমিয়ে দিলাম, একটু চিনি, হলুদ, তারপরে হলো একটু লঙ্কা, খেতে ভালোই লাগবে বলুন। তারপরে আমি ছেড়ে দেবো ডালটা, এখানে আর কোনো মশলা প্রয়োজন নেই। তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো, নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা, মিশিয়ে দিয়ে একটু জল দেবে। এত ঘন তো আর রুটির সাথে ভালো লাগবে না, তো একটু জল দিয়ে দিই, একটু পাতলা করলাম, ব্যাস রুটির তরকারিটা হয়ে গেছে। দারুণ স্বাদের একটা তরকারি। তো আপনারা চাইলে আমার মতো একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা হবে না, এমনিতে তরকারিটা অনেকটা টেস্ট হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব, এবার আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর কালার এসছে,
খুব সহজে জলখাবারের জন্য সুন্দর একটা তরকারি হয়ে গেল না বন্ধুরা। তো এদিকে বন্ধুরা ডালে ফোড়ন দিব। ডালে ফোড়নের জন্য মেথি আর কালো জিরা, এটা সবসময় আমি দিই বন্ধুরা। আমার ঘরে এটাই পছন্দ করে, আমি এটা পছন্দ করে, অন্যটা দেবো কেন বলুন তো বন্ধুরা। তো এবার আমি ফোড়নটা ব্যাগের ভিতরে করে দিচ্ছি। বাস ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার রুটিটা করে নিব। দুপুরবেলার জন্য রান্না করতে চলে আসলাম সকালবেলার জলখাবারটা খেয়ে। তো দুপুরবেলা কী কী রান্না হবে সেটা দেখাচ্ছি। করলা ভাজি হবে, করলা ভাজির সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, নুন হলুদটা মেখেও রেখেছি। তারপরে এদিকে আসুন বন্ধুরা, মাছটার ভিতরে নুন হলুদ সব কিছু মেখে রেখেছি। আর মাছটা রান্না হবে কে দিয়ে সেটা দেখাচ্ছি বন্ধুরা। কাঁকরোল, পটল, মূলা, আলু সব কিছু একসাথে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে তারপরে রান্না করব। এই হলো রান্নার গুছগাছ। এবার রান্নাটা শুরু করব, চলুন। দুই দিকে দুইটা কড়াইয়া বসিয়ে দিচ্ছি, বুঝছেন। তো কড়াইয়াতে তেলটা দিয়ে দিই, দুনো দিকে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ওই যে করলাগুলা দিয়ে দিই। একসাথে দুটো রান্না হয়ে গেলে আমি অক্ষর হয়ে যাব। সারাদিন তো রান্না করে বসে থাকতে ভালো লাগে না বলুন। দেখুন না কি অবস্থা। এই দুইটা মাছ পরে এটা লাগে না, কিন্তু এই দুইটা মাছ লেগে গেছে। তো এই দুইটা মাছটা আর একটু ভেজে নিই, তারপরে দিতে হবে। আর ওইদিকে করলা ভাজিটাকে একটু নেড়ে ছেড়ে ভাজিটা করে নিই। সব মাছ ভাজা হয়ে গেছে, বললে বাকি দুটোর মাথাগুলো গোটা গোটাই দিয়ে দিব। আজকে ছোটো মাছ, বুঝছেন বন্ধুরা। প্রতিদিন তো আর বড় মাছ খাওয়া যায় না, বড় বড় মাছ প্রতিদিন হয় না। তো যেখানে যে একটু থাকে আর কি, ওইগুলো রান্না করি। মাছের মাথা দিকে ভেজে উঠিয়ে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিব মেথি ফোড়ন। মেথি ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিব আলু। আলুগুলো একটু ভেজে নিই। তো এবার আসুন বন্ধুরা, মূলাগুলা দিয়ে দিই। মূলাগুলো একটু নেড়ে ছেড়ে নিই। এবার সবগুলো সবজি একসাথে ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিব একটু কালো গোলমরিচ। এবার এখানে একে একে স্বাদ মতো নুনটা, লঙ্কা, তারপরে হলুদটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে। আপনারা না ছেড়ে না দিবেন কোনো সমস্যা নেই, খাইতে ছেলে দিবেন আর কি, যদি টেস্টি খেতে চান আর কি। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে এবার চুলা রাসটা কমিয়ে দেব, একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে তরকারিটা সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে আর কি। নাড়াচাড়া করবার আগে দুইটা মাথা দিয়ে দিলাম, মানে ঢাকা দেওয়ার আগে আর কি, ভুল বলতেছি। একটু জল দিব সামান্য, মাথাটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে তাই আর কি। এবার আমি ঢাকাটা দিয়ে রাখবো। আর ওইদিকে করলা ভাজিটা হয়ে গেছে। মাথাগুলোকে আবারও উঠিয়ে দেখে আমার একটা ঘুটনি আছে, বুঝছেন। ঘুটনিতে যদি কয়েকটা আলুকে চেপে না দিই আমার আর ভালো লাগে না, বুঝছেন। তো ওই জন্য আমি ঘুটনি দিয়ে একটু চেপে ঝোলটার একটু ঘন করার চেষ্টা করতেছি। এটাই আর কি। ঘুটনিটা দেখে আপনারা ভয় পাবেন না বন্ধুরা, এটা আমার অনেক দিনের ঘুটনি, প্রায় 30 বছর হয়ে গেছে। এই তো বন্ধুরা চেপে টেপে দিচ্ছি। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছ মাথা সব ছেড়ে দিচ্ছি। এবার একটু তো ঝোলের দরকার পড়বে, ঝোলের সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি রান্না করতে করতে বয়সটা দিয়ে দিই, পরে বয়স দিতে গেলে দেখা যায় যে আমি থরলি কথা বলতেছি, কোন সময় কি আসতেছে কি যেতেছে এটা চিনতে পারবো। তবে বন্ধুরা এই রান্নাটা একবার এভাবে করে খেয়ে দেখবেন, পেঁয়াজ রসুন দিবেন না কিন্তু। আমি ওইটা বারবারে বলি যে আমি যেভাবে রান্না করি পেঁয়াজ রসুন ছাড়া, ওইটা ওইভাবে রান্না করে দেখুন না। যদি ভালো না লাগে তাহলে আমাকে একটু বকা দিবেন আর কি। এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি রান্নাটা ঢেলে নেবেন। চুলাটা বন্ধ করে দিলাম, চুলাটা বন্ধ করে দিয়ে রান্নাটা ঢেলে দেব। এই রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তেলটা উপরে ভেসে উঠবে, অনেক সুন্দর একটা রান্না। আপনারা উপরে দেখুন।
দাদুভাই খেলতেছে। তো বন্ধুরা, এ হলো আমার আজকে রান্নার আয়োজন। করলা ভাজি, তিত করলা ভাজি আর ডাল, সাথে আছে এরকম চচ্চড়ি বলবো না ঝোল বলবো সেটা চিন্তা করতে পারতেছি না, তবে তরকারিটা কিন্তু দারুণ হয় খেতে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করবো।